ওরা আজকে আমি তোমাদের বলবো কিভাবে আমরা আমাদের শরীরের 7টা চক্রকে জাগরণ করার মাধ্যমে আমরা আমাদের আত্মার 7টা যে অ্যাকচুয়াল গুণ সেটাতে আমরা ফিরে আসতে পারি। আমরা সকলেই বলে থাকি যে আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার সব কিছু। অ্যাকচুয়ালি আমি বলে কিন্তু কিছু নয়। আমি কে? আমি হচ্ছে আত্মা। আত্মা থাকে কোথায়? আত্মা থাকে এই হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্রন্থির মাঝখানে, ঠিক দুটো ভ্রুর মাঝখানে আমরা যেখানে ধ্যান করি সেখানে কিন্তু আত্মার বাস। এই আত্মার আবার 7টা গুণ আছে। 7টা গুণ আমাদের 7টা চক্রের সঙ্গে ডিরেক্টলি যুক্ত। যেমন আত্মার সবথেকে আমাদের শরীরে নিচে থাকে মূলাধার চক্র, যেটা আত্মার শক্তি গুণ আছে। আমি আত্মার শক্তি স্বরূপ, এই শক্তির গুণের সাথে কিন্তু মূলাধার চক্রটা যুক্ত। আর শক্তির রং কি আমরা সকলেই জানি, শক্তির রং লাল রং। এরপরে রয়েছে আত্মার পবিত্রতার গুণ। আমরা নির্মল পবিত্র স্বরূপ আত্মা। আমরা যে পবিত্রতার মধ্যে থাকে আমাদের শুদ্ধতা, সেই পবিত্রতার গুণ থাকে আমাদের স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্রের ঠিক উপরের চক্র, যেটা কিন্তু আত্মার পবিত্রতার গুণ। তারপর থাকে আমাদের সোলার প্লেক্সিস, ইংলিশে যাকে আমরা সোলার প্লেক্সিস বলি, সেটা হচ্ছে আমাদের মণিপুর চক্র। মণিপুর চক্র কোথায় থাকে? ঠিক আমাদের মণিপুর চক্র থাকে আমাদের একদম নাভির ঠিক ওপরে। এই মণিপুর চক্রের রং হচ্ছে সুখের রং। সুখের রং কি? হলুদ রং। এই দেখুন, মণিপুর চক্রটা কিন্তু আমাদের পেটের সাথে ডাইরেক্ট যুক্ত আছে। যাদের পেটের সমস্যা দেখা দেয়, তাহলে জানবেন যে, বা যাদের জীবনে কন্টেনমেন্ট সুখের অভাব থাকে, তাদের কিন্তু মণিপুর চক্র ব্লক আছে। আমরা যদি পরমাত্মার থেকে এই সুখের রংটা নিয়ে যদি আমরা ইয়েলো কালার যদি নিজের মধ্যে ভরে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু দেখবেন আমাদের আস্তে আস্তে সুখ অনুভব করতে পারবো। এবং হৃদয় চক্র কোথায় থাকে? আমাদের হার্টে থাকে। হৃদয় কথাটা শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই। হৃদয় চক্র আমাদের প্রেমের সাথে যুক্ত। যখন আমরা কিছু ভালো লাগে না, মনে হয় যদি আমাকে কেউ ভালোবাসে না, আমি ঠিক মতো ভালোবাসা পাচ্ছি না, বা প্রকৃতির প্রতি যদি বা কোনো কিছুর প্রতি যদি আপনার ভালো না লাগে, তাহলে জানবেন আপনার কিন্তু হার্ট চক্র ব্লক আছে। হার্ট চক্রের হিলিং কিন্তু একদম দরকার। হার্ট চক্র বা হৃদয় চক্র যেটা কোথায় থাকে না, ঠিক তার আমাদের হৃদয়ের মাঝখানে থাকে। এই রং হচ্ছে গ্রিন কালার। আমরা যখন যোগ বা ধ্যানে বসে যখন আমরা চক্র সাধনা করবো, আমরা যখন পরমাত্মার গ্রিন রংটাকে নিজের মধ্যে ভরে দেবো এবং সেই রংটা প্রকৃতির সবার দিকে ছড়িয়ে দেবো, তখন মনে হবে যে না, জীব জন্তু পশু পাখি গাছপালা সকলের প্রতি আমরা একটা নির্মল প্রেম অনুভব করব। এটা কিন্তু আমাদের যখন আমাদের হার্ট চক্রটা ওপেনিং হবে, তখন আমরা এটা অনুভব করব। তারপরে আমাদের আসছে কি না, থ্রোট চক্র। এই থ্রোট চক্র আমাদের থাকে গলার মধ্যে। এই থ্রোট চক্র যখন যার ব্লক হয়ে যায় না, তার মনে হয় যে আমার কোনো কিছুর কথা আমি এক্সপ্রেস করতে পারছি না। আমি তো জানি অনেক কিছু, কিন্তু বলতে আমি পারছি না কিছু। যখন আমাদের এই থ্রোট চক্র ব্লক হয়ে যায়, তখন আমাদের মধ্যে একটা ভিতরে চাপা কষ্ট, প্রোক্রাস্টিনেশনে ভুগি। আমরা আমাদের নিজের যন্ত্রণা, ব্যথা বা মনের ভাবটা প্রকাশ করতে পারছি না। বা এই থ্রোট চক্রে কিন্তু আমাদের রং হচ্ছে নীল রং। এই নীল রংটা যখন আমরা নিজের মধ্যে নেব, চক্র ওপেনিং হবে। এরপরে আসছি আমাদের কোন চক্র আছে না, আমাদের আছে এরপর আছে থার্ড আই চক্র, যেটা আমাদের ইনটিউশন পাওয়ার। অনেকে কোনো কিছু হওয়ার আগেই বলে দিতে পারে। এই ইনটিউশন চক্র, এটা কিন্তু আমাদের জ্ঞানের চক্র। আত্মা পরমাত্মার জ্ঞান যখন এই চক্রটা আপনার ওপেনিং হবে না, তখন আপনার মনে হবে যে আমি প্রকৃতির সব কিছুর প্রতি বা এই ইউনিভার্সের সাথে আমি নিজেকে কানেক্ট করে ফেলতে পারছি। এবং সব থেকে উপরে আপনার থাকে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্রের রং কিন্তু পার্পেল কালার। আর স্বাধিষ্ঠান চক্রটা কেমন যেন, সেই সহস্র পদ্মের মতো। যখন আপনার স্বাধিষ্ঠান চক্র ওপেনিং হবে, তখন আপনি পরমানন্দ অনুভব করবেন, আনন্দে অনুভব করবেন। আর আমাদের ভগবানের সাথে মেলার সাধনা কোথায় জানেন? আস্তে আস্তে মূলাধার থেকে আমরা যখন স্বাধিষ্ঠানের জার্নি করব, তখন কিন্তু আমাদের আত্মার সাথে পরমাত্মার একটা অনুভব হবে। আপনি যদি একটু আধটু যোগ মেডিটেশন বা সাধনা করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার শরীরের চক্রগুলো কীভাবে ঘুরে ওপেনিং হতে শুরু করেছে। আর আমাদের কিন্তু এই চক্র হিলিং একান্ত প্রয়োজন। এবার দেখুন, এবার আপনি যদি মনে করুন আপনি চক্র শেখেননি, চক্র হিলিং শেখেননি, বা কীভাবে চক্র জাগরণ করা যাবে শেখেননি, তাহলে কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি। খুব আপনার ডেলি পূজা পাঠের পর, বা আপনার যা প্র্যাকটিস থাকে, স্পিরিচুয়াল প্র্যাকটিস, তারপরে জপ টপ যা করেন, তারপরে কিন্তু আপনি যদি
প্রতিটা চক্রের না ধরে যদি তার বীজ মন্ত্রটা বলতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। বীজ মন্ত্র না পারেন, আপনি যদি ঈশ্বর বিশ্বাসী না হন বা বীজ মন্ত্র যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। যেমন মূলাধার চক্রের আমি যেটা করি, মূলাধার চক্রের রং কিন্তু লাল রং আর শক্তির প্রতীক। মূলাধার চক্রে অফুরন্ত শক্তি আছে, আপনার জীবনে স্টেবিলিটি এনে দেয় মূলাধার চক্র। মূলাধার চক্রের মন্ত্র কী জানেন? আমি এটাকে মন্ত্র বলি, এটা কিন্তু কোনো মন্ত্র না। আমি আত্মা, আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা। মূলাধার চক্রের দিকে তাকিয়ে মূলাধার চক্রকে অনুভব করে শরীরের ভিতর থেকে আমি মাস্টার, সর্বশক্তিমান আত্মা যখন বলবেন, আপনি শক্তির অনুভব করবেন, স্টেবিলিটির অনুভব করবেন। এরপরে আছে মণিপুর চক্র, যেই চক্রটার রং হলুদ, হলুদ রং কল্পনা করে আপনি বলবেন, আমি পরম পবিত্র আত্মা, আমার মধ্যে অফুরন্ত পবিত্রতা। তারপরে সুখের চক্র, আমি সুখ স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা, আমার সকলের প্রতি নির্মল প্রেম। আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শান্তির সাগরের সন্তান। পরমাত্মা পিতা আমার শান্তির সাগর, আর সেই শান্তির সাগরে যখন নিজেকে ডুবিয়ে দেবেন না, তখন আপনার কিন্তু স্রোত চক্র ওপেন হবে। তারপর আমি আত্মা, জ্ঞান স্বরূপ আত্মা, আমি জ্ঞানের সামনে জ্ঞান সূর্য, আমার থেকে সকলের দিকে জ্ঞান ছড়িয়ে যাচ্ছে। আমার প্রতিটা কর্মের প্রতি জ্ঞান আছে, আমার প্রতিটা প্রাণী, জীব, জন্তু, আত্মা, পরমাত্মার জ্ঞান আছে। এটা যখন বলবেন আমি জ্ঞান স্বরূপ আত্মা, তারপরে সবার উপরে আমি আনন্দ স্বরূপ আত্মা, পরমানন্দ অনুভব করবেন। এভাবে চক্র সাধনা করুন, দেখবেন কোন স্পিরিচুয়াল গুরু ছাড়াই আপনি কিভাবে পরমানন্দ অনুভব করছেন। জীবনের বাধাগুলোকে একটু একটু করে কাটিয়ে ঠিক এগিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক শুভকামনা রইল।